হাই বন্ধুরা, ওয়েলকাম টু আরো একবার টেক। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মেমোরি কার্ডকে আপনাদের ফোন স্টোরেজ বানাবেন। তো মেমোরি কার্ডকে ফোন স্টোরেজ বানানোর জন্য আপনাদের ৩ টে সেটিংস করতে হবে। তো ১ম সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। আমরা কিন্তু প্রত্যেকেই ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি কোনো কিছু ডাউনলোড করার জন্য। তো আপনারা যেই ব্রাউজারই ব্যবহার করুন না কেন, সেই ব্রাউজারটি আপনাদের ফোন থেকে ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজার ইউজ করে থাকি। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এবার আপনার উপরে এখানে ডান দিকে ৩ টে ডটে ক্লিক করবেন। ৩ টে ডটে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনার সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন ডাউনলোড। তো আপনার ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন ডাউনলোড লোকেশন। তো আপনার ডাউনলোড লোকেশন এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এসডি কার্ড সিলেক্ট করবেন। তো আপনার ডাউনলোড সিলেক্ট করা থাকবে, মানে ফোন স্টোরেজ সিলেক্ট করা থাকবে। তো এখান থেকে আপনার এসডি কার্ড সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এসডি কার্ডই সিলেক্ট করা রয়েছে। তো প্রথমত আপনারা এই সেটিংসটা করবেন। এই সেটিংসটা করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে আসার পর এবার আপনাদের ফোনে ক্যামেরাতে একটি সেটিংস করতে হবে। তো আপনারা আপনাদের ফোন থেকে ক্যামেরা ওপেন করবেন। ক্যামেরা ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে ৩ টে লাইন দেখতে পাবেন। তো আপনারা ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনারা সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সেভ টু এসডি কার্ড। আপনারা এই অপশনটিকে এখান থেকে অন করে দেবেন। তো আপনারা আপনাদের ফোনের ক্যামেরা থেকে যে সমস্ত ছবি বা ভিডিও রেকর্ড করবেন সেই সমস্ত কিছু কিন্তু আপনাদের এসডি কার্ডে রেকর্ড হবে। ঠিক আছে? এরপর নেক্সট সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে এবার আপনার উপরে এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাবাউট ফোন, বা আপনার উপরে এখানে সার্চ বারে অ্যাবাউট ফোন লিখে সার্চও করতে পারেন। তো অ্যাবাউট ফোন অপশনেতে ক্লিক করবেন। অ্যাবাউট ফোন অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ওএস ভার্সন বা বিল্ড নাম্বার। তো কিছু ফোনে কিন্তু বিল্ড নাম্বার অপশন থাকে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমার কাছে এই ফোনটি রয়েছে। এই ফোনে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোনে যদি আমি যাই এখান থেকে, তো এখানে অ্যাবাউট ফোনে ক্লিক করলাম। অ্যাবাউট ফোনে ক্লিক করার পর এখানে দেখুন বিল্ড নাম্বার। ঠিক আছে? তো আপনারা কিন্তু লিখেও সার্চ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওএস ভার্সন, যদি আমি ওএস ভার্সনে ৭ বার এভাবে ট্যাপ করি তো আমার ফোনে কিন্তু ডেভেলপার অপশন অন হয়ে যাবে। ঠিক আছে? তো আমার ফোনে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন অন করা রয়েছে। আর সেম ভাবে এখানে বিল নাম্বারে আপনারা ৭ বার ট্যাপ করবেন। তো আপনাদের ফোনে ডেভেলপার অপশন অন হয়ে যাবে। ঠিক আছে? তো ডেভেলপার অপশনটিকে অন করবেন। অন করার পর এবার আপনার ডেভেলপার অপশনটিকে খুঁজে কোথায় পাবেন। তারপর ওপরে এখানে সার্চ বারে ডেভেলপার অপশন লিখে সার্চ করতে পারেন, বা আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস। তো আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন ডেভেলপার অপশন। তো আপনি এই অপশনটি লিখেও কিন্তু সার্চ করতে পারেন। ঠিক আছে? অন করার পর। তো আপনার ডেভেলপার অপশন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখানে ডেভেলপার অপশন এই অপশনটি যদি আপনাদের অফ থাকে তো আপনি এখান থেকে অন করে দেবেন। অন করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন। তো নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন ফোর্স অ্যালাউ অ্যাপস টু রাইট অন এক্সটার্নাল স্টোরেজ। তো এই অপশনটি আপনারা এখান থেকে অন করে দেবেন। এই অপশনটি অন করলে কি হবে? আপনাদের ফোনে যে সমস্ত অ্যাপগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু আপনারা আপনাদের এসডি কার্ডে ট্রান্সফার করতে পারবেন, বা এসডি কার্ডে ইনস্টল করতে হবে। তো এই ৩ টে সেটিংস এর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের এসডি কার্ডকে আপনাদের ফোন স্টোরেজ বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আর নেক্সট কোন বিষয়ে ভিডিও চান নিচে কমেন্ট করে আমাকে জানান। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন, এবং এমন আরো দারুণ টিপস পেতে আরো একবার টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুরক্ষিত থাকুন।